বাংলাদেশে যে লিভারেজ গুলো ছিল ইন্ডিয়ার সাথে আমাদের ফরেন রিলেশনস রেগুলেট করার জন্য, সেই লিভারেজ গুলো আওয়ামী লীগ সব নষ্ট করে দিয়েছে। আই এক্সপেক্ট ইন্ডিয়া শুড গিভ এ টোটাল ব্লকেট টু বাংলাদেশ। উই শুড স্টপ ইম্পোর্টিং এনিথিং ফ্রম ইন্ডিয়া। এবং তাদের যদি পিএস না খাইতে হয়, না খেতে হবে। তাদের যদি কোনো কিছু হয়, যা হয় হবে। তো পারলে ইন্ডিয়া একটা ব্লকেট দেও। বিমস্টেক উইল নট প্রডিউস এনিথিং। আপনি যদি বিমস্টেক গঠনের ইতিহাস দেখেন, যেহেতু সার্ককে নন ফাংশনাল করে ফেলছে আওয়ামী লীগ রেজিমের সময়, এবং মূলত ইন্ডিয়ার কারণে, সেইটার অল্টারনেটিভ হিসেবে ইন্ডিয়া এই ইনিশিয়েটিভটা নিয়েছে। বেসিক্যালি ইট উইল নট প্রডিউস এনিথিং বিকজ অফ দ্য হেজিমনিক অ্যাপ্রোচ ইমপ্লাইড, অন্তর্নিহিত এই বিগ ব্রাদারলি অ্যাটিটিউডের জন্য এইটা কোনো কাজ হবে না। সো দিস ইজ মাই অ্যাসেসমেন্ট। ওখানে যাবে, গল্প করবে, চা খাবে, সাইড মিটিং করবে, এই দেশের মানুষকে দেখাবে এইগুলো হয়েছে, এই বিভিন্ন ধরনের এই গাল গল্প চলতে থাকবে। কে 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 আগে ঢুকলো, কে পরে ঢুকলো, কে হাফ এন আওয়ার দাঁড়াই থাকলো, এইগুলো নিয়ে বিভিন্ন কথাবার্তা হতে থাকবে আর কি। এই সো ইন্টারন্যাশনাল রিলেশনস এর সবচেয়ে বড় যে ইন্ডিকেটর, যে আপনার ফরেন পলিসি রেগুলেট করার জন্য আপনার কতটুকু লিভারেজ আছে। এবং ইন্টারন্যাশনাল রিলেশনস এর সবচেয়ে বড় থিওরি তো সেই দিয়ে গেছে লর্ড পামারস্টোন, দিদেন ব্রিটিশ ফরেন মিনিস্টার, ফরেন সেক্রেটারি, যে এখানে পার্মানেন্ট শত্রু অথবা বন্ধু বলতে কিছু নাই। এটা পার্মানেন্ট হলো জাতীয় স্বার্থ। যে দেশের ফরেন পলিসি, সেই দেশের জাতীয় স্বার্থ। সো সেইভাবেই ফরেন পলিসি রেগুলেট হয়। তো ইন্টারন্যাশনাল থিওরিতে মারুফ ভাই বলো না, চিকেন থিওরি, আরো অনেক থিওরি আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র। সো এইটা রিটেলিয়েশন, টোটাল রিটেলিয়েশন, অনেক অনেক ব্যাপারে আছে। তো এই থিওরি গুলাকে মনিটর করার জন্য কতগুলা ইন্ডিকেটর কাজ করে। আপনার জিডিপি, আপনার মিলিটারি স্ট্রেংথ, আপনার ন্যাশনাল যে পপুলেশন কোয়ালিটি, এইগুলা, ইকোনমি, তারপরে মিলিটারি পাওয়ার, আপনার শিক্ষার মান, অনেক ফ্যাক্টর এখানে কাজ করে। ওই যে হেন্স যে মর্গেন তো বই আছে যে ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড দ্য স্ট্রাগল অ্যামং দ্য নেশনস, বিরাট বই। তো সেইখানে আমি বলি যে বাংলাদেশে যে লিভারেজ গুলো ছিল ইন্ডিয়ার সাথে আমাদের ফরেন রিলেশনস রেগুলেট করার জন্য, সেই লিভারেজ গুলো আওয়ামী লীগ সব নষ্ট করে দিয়েছে। সেই লিভারেজটা কি? আপনি মনে করেন যে এই যে ট্রানজিট লিভারেজ কি, যে আমাদের এই যে তারা যে কি বলে একটা ইয়ে করছে, রাডার স্টেশন যে করেছে আমাদের দেশের, আমাদের ভূমি ব্যবহার করে তারা রাডার স্টেশন ব্যবহার করবে কেন? বাংলাদেশকে মনিটর করার জন্য। কি চুক্তি করলো? 120টা চুক্তি, এবং এমইউর ভিতরে বাংলাদেশের জাহাজ যদি পোর্টে আসে, সেই জাহাজ সরিয়ে ইন্ডিয়ান জাহাজকে জায়গা দিতে হবে ফর দ্য বার্থিং, অর্থাৎ মালামাল খালাস করার জন্য। সো বাই অল অ্যাকাউন্ট দিস ফেসিস্ট গভর্নমেন্ট বাংলাদেশকে একটা পাপেট গভর্নমেন্ট, একটা অলিখিত প্রবীণ সৃষ্টি করেছিল, এবং সেইটি ছিল অল টুগেদার ইন্ডিয়ান প্ল্যান এবং তাদের কৌশল। কিসের স্বাধীনতা যুদ্ধে তারা আপনার ভূমিকা রেখেছে? কিসের কি? আমাদের ছেলেমেয়েরা যুদ্ধ করেছে, আমাদের ফ্রিডম ফাইটাররা যুদ্ধ করেছে, আমাদের এখানে রেগুলার ফোর্স তারা যুদ্ধ করেছে। 3 ডিসেম্বর এখানে আসছে, 16 দিন যুদ্ধ করে উনি বিজয় হয়ে গেল। এগুলা ফাইজলামি কথা। এগুলো করে তারা এখানে একটা এই মুজিব বাহিনী নামে একটা চাটুকার গ্রুপ সৃষ্টি করেছিল, যারা বাংলাদেশের স্বার্থ চেয়ে ইন্ডিয়ার স্বার্থ সবসময় বেশি দেখেছে। এখানে ইন্ডিয়া আসছিল ইন্ডিয়ার স্বার্থ উদ্ধার করার জন্য। আমাদের যে রিফিউজি তাদের দেশে গিয়েছিল, এটা তাদের ইন্টারন্যাশনাল অব্লিগেশন। আমরা কি এই মায়ানমারের যে রিফিউজি তাদেরকে কি না করতে পেরেছি? সো সেজন্য তো তারাও সাহায্য করছে। তো এইগুলা, এখানে কিছু পাপেট আছে যারা ওই অনেকে বলে না আমি তো ইন্ডিয়ার প্রার্থী, ওরকম ইন্ডিয়া বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে গেছিল
সিভিল প্রশাসন এবং মিলিটারি প্রশাসনের অনেকে এইটাকে অ্যাসেট ভাবতো, হ্যাভিং এ রিলেশনস উইথ ইন্ডিয়া এইটাকে তারা প্রমোশন অথবা আপলিফমেন্টের একটা একটা এক ধাপ একটা স্টেপ বলে তারা মনে করতো। এখন আমি আসল জায়গায় আসি যে বাংলাদেশ ইন্ডিয়া পলিটিক্সে এইটা বাংলাদেশের সচেতন নাগরিককে বুঝতে হবে, ওদের মুখে তারা যাই বলুক না কেন, ইন্ডিয়ার কোর ফরেন পলিসি হলো তারা একমাত্র এখানে আওয়ামী লীগকে প্রমোট করবে, প্রোটেক্ট করবে, বিশ্বাস করবে, আস্থা রাখবে। আদার দ্যান আওয়ামী লীগ, নো পলিটিক্যাল পার্টি তারা কোনোদিন আস্থা নেবে। আপনার মনে নাই একজন হাই কমিশনার ইন্ডিয়ান পলিটিক্যাল এই আওয়ামী লীগের পলিটিক্যাল অফিসে যে বলছিল যে উই হ্যাভ অনলি ফ্রেন্ড ইন বাংলাদেশ, দ্যাট ইজ আওয়ামী লীগ। তো এইটা যদি ভুলে যায়, যারা মনে করে ক্ষমতায় যাওয়ার জন্য ইন্ডিয়ান ব্লেসিং দরকার, ইন্ডিয়ার সাহায্য দরকার, দে লিভ ইন দ্য ফুল প্যারাডাইস। তারা ফরেন রিলেশনস, ফরেন পলিটিক্স অথবা এই আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক সম্বন্ধে কোনো লেখাপড়া নাই, কোনো ভিশন নাই, কোনো জ্ঞান নাই, কোনো লেখাপড়া নাই, সেই জন্য তারা ভাবে। এবং জাতীয়তাবাদী দলে যে কোয়ার্টারটা, যে অংশটা এটা বিশ্বাস করে, তাদেরকে জাতীয়তাবাদী দল থেকে বের করে দেওয়া উচিত একেবারে। জাস্ট মানে এইটাই হলো জিয়ার পলিসি। ইন্ডিয়ার সাথে যদি এপিজমেন্ট পলিসি ফলো করে, তাহলে বিএনপির সাথে আর আওয়ামী লীগের কোনো পার্থক্য থাকে না। এবং তারা ইন্ডিয়া এইরকম শুরুট ফরেন পলিসি ফলো করবে, তারা দেখাবে যে আপনাকে তারা ক্ষমতায় আনবে ওই কৌশলে যে তোমাকে আমি ক্ষমতায় আনার জন্য করছি, এবং তুমি যদি আমার কথা না শোনো তাহলে তুমি বেকায়দা পড়বা, এবং সকল ধরনের ষড়যন্ত্র তারা করতে থাকবে। এইটা সবার জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাস করে, তাদের মনে প্রাণে অন্তরে এটা বিশ্বাস করতে হবে। তাদের যে এই যে ইন্দিরা ডক্ট্রিন, এই ডক্ট্রিনটা হচ্ছে ওদের, এবং তাদের যে মাস্টার মাইন্ড, এই তথাকথিত যে চাণক্য, এই চাণক্য পলিসিতে নেইবার্স আর ক্লাসিফাইড অনলি এনিমি অর স্লেভ। সো অল নেইবারিং কান্ট্রি ইজ এনিমি। বাংলাদেশকে তারা স্লেভ বানাতে পেরেছিল আওয়ামী লীগ রেজিমের সময়, এইটা মনে রাখতে হবে। যারা এখনো যে অংশটা মনে করে, এখন আমি বলি আপনাকে যে আপনার মনে আছে যে নেপালে যখন নতুন করে এই নেপালের রাজার পতনের পরে প্রেম গঠিত ব্যাপারে যে 9 জনকে কিল করেছিল ওই এক তথাকথিত প্রিন্স, তারপর যে পরিবর্তন হলো, সেখানে যখন নতুন সংবিধান প্রণয়ন করে ইন্ডিয়া, তাদের ওই বাংলাদেশের মতো সাব সার্বিয়ান বানাবার জন্য ওইখানে দুইটি ক্লজ ঢুকাতে চেয়েছিল। নেপাল সেখান থেকে বেঁকে বসে নেপালের উপরে 6 মাস অবরোধ দিয়েছিল, যার জন্য নেপালের সেলফ রেজিলিয়েন্ট সৃষ্টি হয়েছে। চায়নার সাথে তাদের বাণিজ্য পুরোপুরি ওপেন হয়ে গেছে। আমি অন্যটা টকশোতে বলেছিলাম, আপনারা এখানে বলছি কিনা আমার মনে নাই, আই এক্সপেক্ট ইন্ডিয়া শুড গিভ এ টোটাল ব্লকেট টু বাংলাদেশ। উই শুড স্টপ ইম্পোর্টিং এনিথিং ফ্রম ইন্ডিয়া। এবং তাদের যদি পেঁয়াজ না খাইতে হয়, না খেতে হবে, তাদের যদি কোনো কিছু হয়, যা হয় হবে। তো পারলে ইন্ডিয়া একটা ব্লকেট দেও।